নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখুন আমি কি বানাই আর কীভাবে বানাই। তো প্রথমেই আমি একটু চিনেবাদাম নিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি। উনুনটা আগেই জেলে দিয়েছিলাম আমি। আর একটু এই বাদামগুলো এবার নেড়ে চেড়ে নিব হালকা করে। তো দেখুন বাদামটা একটু নেড়ে চেড়ে নিয়েছি হালকা। এবার দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি সাবুদানা। এটা বড় সাবুদানা, তবে আপনারা যেটা ছোটটাও নিতে পারেন সাবুদানা। তো দেখুন সাবু দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার ঢেলে নিব। ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা করে দেখাচ্ছি। তো দেখুন সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে। সাবুদানা আর বাদামটা যে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সচার জার নিয়েছি, ঢেলে নিব। আর বন্ধুরা এতে আমি চিনি গুঁড়ো করেছিলাম, ধুই নেই, এতেই ঢেলে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এই এলাচ দিলে খেতে দারুণ স্বাদ লাগবে। গুঁড়ো করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি গুঁড়ো করে নিয়ে আসছি। কি সুন্দর লাগতেছে গুঁড়োটা। এরকমই হবে গুঁড়ো। এই যে দেখুন একটু সুজি সুজি ভাব থাকবে, এরকমই হবে গুঁড়োটা। তো দেখুন যেই বাটি মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি আমি চিনি নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি, একটা ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন ক্যারামেল তৈরি হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন। নাড়তে নাড়তে সুন্দর একটা কালার এসে যাবে। বেশি লাল করা যাবে না, তাহলে খেতে তিতো লাগবে। হয়ে গেছে ক্যারামেলটা তৈরি। এই যে দেখুন একদম ঠিকঠাক হয়েছে। এবার দিয়ে দিব জল। তো যেই বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে জল দিয়ে দিচ্ছি। তো আমি সেই বাটিরই মাপ করে 4 বাটি জল দিয়ে দিলাম। তবে আমি জল দিলাম, আপনারা এই জায়গাতে দুধও দিতে পারেন। তবে আমি বলছিলাম বন্ধুরা আমি একদম সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন ক্যারামেলটা ভালোই বয়েল হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো নারকেলের গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। এই শুকনো নারকেলের গুঁড়ো দিলে বন্ধুরা খেতে দারুণ একটা সেন্টও হবে আর খুব স্বাদও লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে আরও স্বাদটা বেড়ে যায়। এখন দিয়ে দিব এই যে সাবুদানা আর বাদাম যে আমি পেস্ট করে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে দলা পেকে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিছি আর মিশ্রণটা সেদ্ধও হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে। এবার একটা জায়গায় ঢেলে নেব আর ঢেলে ঠান্ডা করে নেব। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এই যে দেখুন ঠিক এরকমই হবে ঠান্ডার। আমি এই যে দেখুন কটা গিলাস নিয়েছি প্লাস্টিকের, এই গিলাসে ভরে দিব। তো সবগুলো গিলাসে ভরে দিছি। আর এখন ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি গিলাসগুলো যাতে ভালো মতো বসে যায়। ট্যাপ ট্যাপ করে দিলাম। এখন এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে দেব। আর এই সুতোটা নিয়েছি, সুতো দিয়ে বেঁধে দেব। চাকুর মুখটা একটু চুলোর ভিতরে দিয়ে গরম করে নিয়েছি, একটু ফুটো ফুটো করে নেব। এই যে দেখুন বাঁশ কেটে নিয়েছি আমি, ঢুকাই দিচ্ছি।
তো দেখুন আমি সবগুলোতে কাঠি ঢুকে দিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব, কাল সকালে দেখাবো। দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এখন খুলে দেখাবো কিরকম হয়েছে। এই যে দেখুন কত সুন্দর জমেছে, কাছের থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এখন হাতে নিয়ে একটু এরকম করতে হবে আর সহজেই বেড়ে আসবে, দেখবেন। এই যে দেখুন, এইভাবে একটু হাতে ঘষে নিয়ে এইভাবে ঘুরোবেন, সহজেই বেড়ে আসবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন এটাও বেরোয় চলে আসলো। আর গ্লাসের ভিতরে দেখুন একদম পরিষ্কার, কিছুই লেগে নেই। যেহেতু আমি সাবুদানা দিয়ে তৈরি করেছি, সাবুদানা আঠা আঠা ভাব থাকে, গ্লাসটা দেখুন পরিষ্কার। আমি সবগুলো বের করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগতেছে। তো এবার এর উপর থেকে ভালো দেখার জন্য একটু বাদাম কুচি ছড়িয়ে দিব এইভাবে। এটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা শুধু একটু সুন্দর দেখার জন্যে। তো বন্ধুরা, আমার সাবু দিয়ে আইসক্রিম বানানো তৈরি দেখলেন, একদম কম উপকরণে কম খরচে। কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।